আসসালামুআলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু অ্যাড কমা ইন এম6 এর নাম্বার ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা কমা অ্যাড করতে পারি এম6 এর নাম্বারের মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করে করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এম6 এলটা ওপেন করি। বেশ, এম6 এলটা ওপেন করার পরে এখন কাজটা করার জন্য আমরা কি করব? তো এখন এই বিষয়টা করার জন্য আমি আমাদের ধরো এখান থেকে আমাদের ধরো এখানে আমি কোনো আমাদের নাম্বার লিখলাম। এখন এই আমাদের নাম্বারের মধ্যে কমা ইউজ করবো। তো এই কমাতে ক্লিক করলে কিন্তু নাম্বারের মধ্যে কমা চলে আসলো। ব্যাস, কমা আসার পরে আমরা কি করব? এটা যখন আসলো তো এখন এটা আসার পরে এই যে আমাদের কিন্তু এই কমার আমাদের ডটের পরে এই যে আমরা কিন্তু এখানে কিন্তু এই যে কমার পরে আমাদের দুইটা ডেসিমেল আসছে, কিন্তু এই ডেসিমেলগুলো আমি চাই রাখবো না। সেজন্য আমি কি করব? আমি যদি নাম্বারে যে অথবা এই যে নাম্বার থেকে আমার যেতে পারি, অথবা আমি চাইলে এই যে এখান থেকে আমি যদি ফরম্যাটে যে আমি এই যে এখান থেকে এদিকে যাই ফরম্যাট সেলে, অথবা আমি যদি এই যে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমি যদি ফরম্যাট সেলে যাই তবুও হবে। তো আমি যেভাবে যেতে চাই আমাদের ক্লিক করলে হবে। ক্লিক করে পরে আমি আমাদের কাউন্টিং এর মধ্যে থেকে আমরা কি করব? তো এর মধ্যে থেকে আমরা আমাদের ডেসিমেল এখান থেকে আমি পুরো 0 করে দিই। 0 করে দিয়ে ওকে দিলে আমাদের এখন কি করতে হবে? আমরা আমাদের যে 0টা করবো এটা আমি আন্ডু করি। আন্ডু করে এখন আমি এখান থেকে আমি আমাদের যেটার মধ্যে আমি যদি এখানে 0টা আমাদের এখান থেকে যে করবো, তো এর আগে আমার কি করতে হবে? এই যে আমরা নাম্বারে যাবো। তো এই যে এখানে যখন আসলাম আসার পর আমি নাম্বারে যেতে হবে। যাওয়ার পরে আমি এখান থেকে আমি কোনটা দিব? তো এই যে আমরা আমাদের যখন এখানে আসলাম আসার পর আমি ডেসিমেল প্লেস, তো এর মধ্যে থাকে আমাদের 0 করে দেওয়ার পরে আমরা এই অপশনে টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দিয়ে আমি যদি ওকে দেই তাহলে 0 হয়ে গেছে। কিন্তু এই যে আমরা এভাবে আমরা কিন্তু আমাদের কোনো 0 কিন্তু এখানে নাই, মানে 0ই নেই। এখন আমরা যদি বাড়াইতে চাই ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করে বাড়বে, ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করলে কমে যাবে। কিন্তু এভাবে আমি যে বিষয়টা করলাম, এখন আমি ধরো এখান থেকে আমি এই যে এটা দিলে 0 বাড়বে, এটা দিলে 0 কমবে। পরে এটা আমরা যখন দেখার পরে এখন আমরা কি করব? এখন আমরা আমাদের যদি এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিয়ে আমি যদি 0 এরকম করে দিই, পুরো 0 করে দিই, তা এখন আমরা ওকে দিলে কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমাদের পাশে যে কমাটা ছিল ওইটাও নাই, এই যে এখান থেকে কমাটাও কিন্তু নাই। এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমি কি দেখবো? এখন আমি এটা দেখার পরে আমরা আমাদের এখান থেকে আমি এখন কি করব? এটা যখন আমরা দেখলাম, দেখার পরে আমরা আমাদের এই নাম্বার আগে ভাবে এটা করতে পারি। পরে যে আমি এখানে ডেসিমেল বাড়াতে কমাইতে পারি, এগুলো আমি করতে পারি। কিন্তু আমি তো কি করব? এখন আমি ধরো এখান থেকে এই নাম্বারটা ডিলিট করি। ডিলিট করে আমি ধরো এখানে ধরো নিচে এখানে ধরো একটা নাম্বার লিখি, অথবা আমি ধরো এখানে যে কোনো একটা নাম্বার লিখলাম। লেখার পরে এই নাম্বারের মধ্যে আমি কমার পরিবর্তে কি দিব? তো এই নাম্বারের মধ্যে আমি কমার পরিবর্তে হ্যাশ অথবা অন্য কিছু দিব। তো এই যে কমাতে ক্লিক করে এখন আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি কোথায় যাব? এখন এটা এদিকে যে এখন আমি যদি অ্যাডভান্সে যাই, যাওয়ার পরে এখন আমি যদি এই জিনিস দিকে আসি, আসার পর আমাদের কিন্তু এখানে একটা অপশন দেওয়া আছে। তো অপশনটা কোথায় আমি দেখি? আমি উপর দিকে যাই। বাস, এখন আমরা আমাদের উপর দিকে আমরা এখানে দেখি এই যে এখানে আসলাম। পরে ইউজ সিস্টেম সেপারেটর, এটা আমরা টিকমার্ক উঠিয়ে দিয়ে তো এখানে আমরা ডট কমা দেওয়া আছে। কিন্তু এর পরিবর্তে আমি ধর এখানে দিব ড্যাশ, এই যে ডেসিমেল প্যাড সেপারেটরে দিব ড্যাশ, আর থাউজেন্ড সেপারেটরের মধ্যে আমি ধর কি দিব? এখানে ধর আমি দিব ইনটু, মানে স্টার চিহ্ন। ব্যাস, দিয়ে পরে এখন আমি কি করবো? এটা দিয়ে এখন আমি যদি এখন ওকে দেই, ওকে দিলে এখন আমি যদি এখানে কলামটা একটু বড় করি, তো এই যে আমরা কিন্তু এদিকে এভাবে এই যে আমরা আমাদের এখান থেকে ড্যাশ আর আমাদের এই যে এরকম এই যে আমাদের ইনটু চিহ্ন, এই যে এটা কিন্তু চলে আসলো। ব্যাস, এটা আসার পরে এই যে এখন আমি যদি অন্য কোনো নাম্বারও লিখি, আমি ধর অন্য কোনো নাম্বারও লিখলাম। লেখার পরে এখান থেকে আমি যদি কমাতে ক্লিক করি তাহলে ডাইরেক্ট এটা চলে আসছে। কিন্তু এটার পরিবর্তে এই যে এটার পরে কিন্তু ডেসিমেল চলে আসছে। বেশ, এটা পরিবর্তে আমি ধর কি আনতে চাই? এখানে আমি আবার আগের মতো করতে চাই, সেজন্য আমি যদি আবার অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি যদি অ্যাডভান্সে যে নিচ দিকে আসি, আসার পর এই যে এখন আমি যদি এখান থেকে এটার বদলে আমি কি দিব? এটার বদলে ধর আমি এখানে দেখি আমি ধর এটা আমার আগের মতো করবো। তো এটা আমি ডট পর আমি নিচে এই যে এটার জায়গায় আমি দিব এখান থেকে কমা। আমি কমা দিলাম, কমা দেওয়ার পর আমি এন্টার দিই। এন্টার দিলে আবার সবগুলোর মধ্যে এই যে ডট কমা এভাবে চলে আসলো। এই যে আমি নাম্বার লিখি, আবার কমাতে ক্লিক করলে যে ডট কমা এভাবে কিন্তু চলে আসছে, আমাদের আগের মতো আসে না। বেশ, এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে তো আমি ছেলে কাজটা করতে পারি।
এবার খুব সহজেই কমা অ্যাড করতে পারি আমাদের এমএস এর নাম্বারের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।